শুভ সকাল আমার প্রিয় পরিবার, তোমরা সকলে কেমন আছো? আশা করছি যে যেখান থেকে আমার ব্লগটা দেখছো সকলে ভালো আছো। তোমাদের আশীর্বাদ ও ভালোবাসার সাথে নিয়ে আজকের ব্লগটা শুরু করলাম। এখন বাজে ঘড়ির কাঁটায় ওই সকাল 6টা মতো। আর আজকে না ঘুম থেকে উঠতে না উঠতে দেখি এত রোদ্দুর উঠে গেছে, কিন্তু কিছু করার নাই, উঠেই কিন্তু সংসারের সমস্ত কাজ বাজে হাত দিয়ে দিয়েছি। তো ঘর থেকে রাতের বাসি বাসন বের করে রেখে আসলাম কুয়োর পাড়ে। তারপরে আমাদের গৃহবধূদের মানে গ্রামের গৃহবধূদের যে সমস্ত কাজ থাকে সেগুলোই কিন্তু ঝটপট করে সারতে চলে এসেছি। ওদিক দিয়ে সকাল সকাল উঠে ভেবেছিলাম কাজকর্ম সেরে নেবো, কিন্তু কি হয়েছে জানো তো, ওই যে ডোডো আছে সেই কারণে কিন্তু আমার দেরি করে আজও কাজে হাত দিতে হলো। কেন বলো তো, ও না ঘুম থেকে উঠলে আমাকে একটুও ছাড়তে চায় না, ও সবসময় ওর কাছে রেখে দিতে চায়। সেই কারণেই কিন্তু একটু লেট হয়ে গেল সংসারের সমস্ত কাজকর্ম সারতে সারতে। তো এদিক দিয়ে জানো তো, আমি না প্রথমে ঝাঁটটা দিয়ে নিচ্ছি যাতে করে কিন্তু কষ্টটা কম হবে। আর আজকে সকালে উঠে চুলটাও বাঁধার টাইম পাইনি, এতটাই লেট হয়ে গেছিলো। অন্যান্য দিন আরও সকাল সকাল উঠে সংসারের সমস্ত কাজকর্ম সুন্দর আর পরিপাটি করে সারার চেষ্টা করি। এদিক দিয়ে ঝাঁটাটাও কিন্তু ধুয়ে নিলাম। ডোডোরা এখন ভীষণ দুষ্টু করছে, ও বেরোনোর জন্য ছটফট করছে, কিন্তু কি বলতো সেরকমভাবে বের করতে চাইছি না, একটু বেলা হোক তারপরে বের করব। বের করলেই দুষ্টুমি শুরু করে দেবে, সেই জন্য সবসময় ওর পাপার কাছে সকাল টাইমটা ঘরে রাখারই চেষ্টা করি। এই ধরো দুষ্টুমি যেরকম কুয়োর পাড়ে আমি কাজ করব, ও গিয়ে কুয়োতে উকি দেয় জানো। আর আমার না ভীষণ ভয় লাগে, যেহেতু ছোট বাচ্চা এরকম করলে পরে। আর বন্ধুরা, তোমাদের সঙ্গে গল্প করতে করতে ওই দিক দিয়ে আমার ঝাঁটা দিয়ে ছাদ দেওয়া হলো। তারপরে কিন্তু এদিকে চলে এসেছি রাতে সমস্ত বাসনগুলো বেজে নিতে। আর তোমাদেরকে আগে একটা ব্লগে বলেছিলাম না যে এই হলুদ গামলাটার মধ্যে আমরা যে সমস্ত জিনিসগুলো ধরো এঁঠো কাটা এর মধ্যে ফেলি, যেহেতু আমাদের এই জায়গাটায় ফেললে পরে না পরিষ্কার করতে ভীষণ অসুবিধে হয়, সেই কারণে এই গামলাটা রেখে দিয়েছি যাতে করে এতে নোংরা এঁঠোগুলো ফেলবো সপ্তাহে একদিন বা কোনো দিন অন্তর অন্তর কেউ একজন গিয়ে ফেলে দিয়ে আসবে সেগুলো আমাদের বাড়ির পেছনে বাঁশবাগানে। কিন্তু কি বলতো, এই যে রাখা হচ্ছে না, বৃষ্টির জল জমে জমে গামলাটা পুরো ভর্তি হয়ে যাচ্ছে। আমি ভাবছি গামলাটার নিচ দিয়ে একটা ফুটো বা লিক করে দেবো যাতে জলগুলো আর না জমে বেরিয়ে যায়। এদিক দিয়ে জানো এই কুয়োর থেকে জল তুলে তুলে আমি কিন্তু সংসারের সমস্ত কাজকর্মগুলো সারা দিন সারি। আর আমার এই সুন্দর পরিপাটি গুছানো সংসারের পেছনে না অনেক কারণ আছে জানো। প্রতিটা মেয়ে বিয়ে হয়ে আসার পর থেকে সেরকমভাবে তারা সংসারী হয়ে থাকে না। আর 5টা মেয়ের মতো আমারও জীবনটা এরকমই ছিল জানো, সংসারী ছিলাম না, হয়তো সংসারের সমস্ত কাজকর্ম করতাম, কিন্তু কি বলতো এত কথা মানুষের, এত খারাপ খারাপ কথাগুলো শুনতে শুনতে না তখন মনে হতো নিজের থেকেই সংসারের সমস্ত কাজকর্ম করি এবং সংসারটা নিজের হাতে তুলে নিই। কিন্তু কি বলতো, প্রত্যেকটা কাজকর্ম সারার পরও না শুনতে হয় আমি নাকি কোনো কাজ করি না। আমাদের বাড়িতে একজন অতিথি একদিন এসেছিলেন, সে একদিন আমাকে বলেই বসলো, তুমি তো আগে কোনো কাজই করতে না, এখন কোনো কাজ করো। এসব কথা শুনতে শুনতে না এত খারাপ লাগে বলে বোঝানোর মতো নয়, কিন্তু ওই যে জেদটা রয়ে গেছে ওই সব মানুষের ওই খারাপ খারাপ কথাগুলো, সেগুলো থেকেই কিন্তু সংসারটাকে গোছানো আর পরিপাটি করার চেষ্টা করি। আর জানো তো, আমার মনে হয় প্রত্যেকটা মেয়েরই এরকম খারাপ খারাপ কথার সম্মুখীন একবার হলেও হওয়া উচিত। কেন বলো তো, সেই জায়গাটা হয়তো খুব খারাপ লাগবে, মানে করেও না করার নাম এই সমস্ত জিনিসগুলো হবে, কিন্তু কি বলতো তার মধ্যে কিন্তু আলাদাই একটা জেদ থাকবে, না সংসারের সমস্ত কাজকর্মগুলো করব, এরকম একটা নিজের ইচ্ছে থাকবে, টার্গেট থাকবে। সেই কারণে কিন্তু আমার সংসারটা এত সুন্দরভাবে গোছানো পরিপাটি হয়ে উঠেছে। জানি না কতটা হয়েছে, কিন্তু অনেকেই বলে তুমি এত সুন্দর করে সংসারে কাজকর্ম করো, গুছিয়ে রাখো। সত্যি বলতে আরও আমার ইচ্ছা আছে যেন এই সংসারটাকে নিয়ে অনেক সারাদিন, এই সংসারটাই তো নিজের এখন জগৎ হয়ে দাঁড়িয়েছে, এটাকে নিয়েই সারাদিন ভাবতে থাকি ছেলেটাকে কিভাবে মানুষ করব মানুষের মতো করে, কিভাবে নিজের সংসারটাকে আরও ভালো উন্নত করার চেষ্টা করব। এইভাবেই চলতে থাকছে আমার সারা দিন জানো তো, সকাল থেকে রাত অবধি। তার সাথে নিজের কর্ম, ধৈর্য এগুলো তো রয়েইছে। আর জানো তো, সত্যি কথা বলতে আমার সব থেকে বড় টার্গেট কি জানো, এই ইউটিউবে সফলতা অর্জন করা। তো তোমাদের কাছে সবার কাছে আমি রিকোয়েস্ট করছি, প্লিজ প্লিজ আমার পাশে থেকেও, তোমাদের ভালোবাসা সাপোর্ট কিন্তু আমার একান্ত প্রয়োজন। তোমরা আমাকে সাপোর্ট ভালোবাসা না দিলে কখনোই আমি কিন্তু মানে আমার সাফল্য পাবো না।
তাই তোমাদের কাছে হাত জোর করে রিকোয়েস্ট করছি, প্লিজ পাশে থেকো। আর দেখেছো গল্প করতে করতে সেই সকাল থেকে একেবারে চলে এসেছি, এখন বাজে ঘড়ির কাটে 11টা রান্না বসাতে। আর তোমাদের সঙ্গে গল্প করতে করতে আমার এদিক দিয়ে অনেক কাজ এগিয়ে গেল জানো তো। ওই যে বাসন মাজার পর কড়াইয়ে সার্ফ ছাই বুলিয়ে রাখলাম, তারপরে তোমার ওই দিককার জামা কাপড় কিছু ছিল কালকেকার মানে আজ শুকনো, সেগুলো দড়িতে মেলে দিলাম। আর এখন অনেকটা বেলা হয়ে রান্নাটা বসিয়ে দিলাম একেবারে দুপুরে। আজকে সেরকম কিছুই রান্না করব না, ওই যে তরকারি বলতে সকালে রান্না করে রেখেছিলাম একটু কুমড়ো ভাজা, উচ্ছে ভাজা এই সমস্ত, সেই জন্য ভাবলাম দুপুরে একেবারে তোমার ফুলকপি আলুর তরকারিটা করব। তো ওই দিক দিয়ে ফুলকপিগুলো সমস্তটাই ভেজে তুলে নিলাম, আর এই দিক দিয়ে বসিয়ে দিয়েছি ফুলকপির আলুটা, এটাও কিন্তু ভেজে তুলে নিলাম। আজ একটু রান্নাটা একটু অন্যরকমভাবে করব। এরকমভাবে রান্না খেতে আমার ভীষণ ভাল লাগে, কিন্তু কি বলো তো আজকে অল্প তরকারি আছে তো তাই তেলে পুষিয়ে যাবে, না হলে অন্যান্য দিন মনে হয় যে এই এত এরকম করে রান্না করলে তেলে পুষাবে না, তখন কি হবে তেলের ঘাটতি পড়বে। আর বলতে গেলে জানো তো সবাই বলবে যে এত তেল দিয়ে রান্না করো, এই করো ওই করো, হাজার কথা শুনতে হবে। সেই কারণে প্রত্যেক দিন ম্যানেজ করে করে একটু একটু তেল দিয়ে রান্না করি। তাও কিন্তু আজকে এক তরকারি বলে অনেকটাই তেল লাগিয়ে দিয়েছি এই তরকারিটার পেছনে। ধরো প্রথমে ফুলকপি এটা ভেজে নিলাম, আলুটা ভেজে নিলাম, এতে কিন্তু অনেকটাই তেল লাগে। আর আলুটা না ডিপ ফ্রাই করিনি, হালকা ভেজে নিয়েছি, আর আলুর ওপরে কি সুন্দর কোট পড়ে গেছে তাই তুলে নিলাম। এখন জানো তো সমস্ত মশলাটাই কষিয়ে নেবো, আর মশলা থেকে এত সুন্দর করে তেল ছড়ে গেছে কি বলবো, মানে এত ভাল লাগছিল এরকমভাবে মশলা কষিয়ে কষিয়ে রান্না করতে। আর আমার জানো তো রান্না করতে ভীষণ ভাল লাগে, তাই সব সময় না চেষ্টা করি যে এরকমভাবে রান্নাটা করলে আরও ভালো হবে। আর আজকে এরকমভাবে রান্না করাতে ডোডোর পাপা বলেছে ভীষণ সুন্দর হয়েছে রান্নাটা, অন্য রকমই যেন একটা টেস্ট এসছে, সেই কারণে না আরও ভাল লাগে জানো তো। আর এরকমভাবে রান্না করতে ভীষণ ধৈর্যের প্রয়োজন, ধৈর্য ধরেই অবশ্য সংসারের সমস্ত কাজকর্ম সারি, তবুও জানো তো ওই যে প্রত্যেক দিন 3-4 রকমের তরকারি করতে করতে যেন আর ধৈর্য সীমা থাকে না। তো ধরো ডোডোকে রান্নার পর স্নান করাতে হয়, ঘুম পাড়াতে হয়, তারপর বাসন কোসন মাজতে হয়, উনুন লেপে রাখি, তারপরে তোমাদের ওই যে জামা কাপড়গুলোও কেচে রাখি, এই সমস্ত কাজ করতে করতে আর সময় পাই না, তখন যেন প্রায় 2-2:30 বেলা গড়িয়ে যায়। সেই কারণে কিন্তু যত শর্টে পারি একটু হলেও ছেড়ে দেওয়ার চেষ্টা করি, এটা কিন্তু আমি নিজের মুখেই তোমাদের কাছে স্বীকার করছি জানো বন্ধুরা। এদিকে এক তরকারি হয়ে গেল, লাস্টে একেবারে ভাত বসিয়ে দিয়েছি। আর আজকে যেন এত তাড়াতাড়ি কাজ বাজ শেষ হয়ে গেছে, ভীষণ মজা লাগছে, মনে হচ্ছে তাড়াতাড়ি রান্নাবান্না সেরে কখন ঘরে ঢুকবো, ছেলেটার পাশে একটু দুদণ্ড শুতে পারবো। ও মা, আমার যে সুখ কপালে সয় না, মানে যখনই সুখটা আসবে তখনই কিছু না একটা হবে। এই দেখো ঝমঝমিয়ে বৃষ্টি চলে আসলো, আর এই বৃষ্টির কারণে কিন্তু সংসারের সমস্ত কাজকর্ম শেষ করতে পারিনি। আর দেখেছো কালকে এই জায়গাগুলো আমি লেপলাম এত কষ্ট করে, আর সেই লেপা জায়গাগুলোই ঝমঝমিয়ে বৃষ্টি হচ্ছে, দেখতে কেমন একটা লাগে না, সেরকমভাবে ভালোই লাগে না। এই বৃষ্টিটা হলে পরে মনে হচ্ছে কখন যে বৃষ্টিটা থামবে, তারপরে কিন্তু সংসারের সমস্ত কাজকর্মগুলো আবারও হাত দেবো। তো ওই দিক দিয়ে বৃষ্টিটা যেই থামলো সেই কিন্তু ছটপট করে কাজকর্ম সেরে স্নান করলাম, স্নান করে একেবারে আসলাম। তোমার এই জামা কাপড়গুলো দেখছি ভেজা না শুকনো, সিঁদুরটাও শীতিতে ঠেকানোর সময় পাইনি, তাই জানো তো জামা কাপড়গুলো একটু মেলে দিচ্ছি, যেহেতু ডোডো ঘুমোচ্ছে ওর পাশে মেলে রাখলে শুকিয়ে যাবে। হালকা করে ফ্যানটা চালিয়ে দিয়েছি, ফ্যান না চালালে না ভীষণ মশা হয়েছে, এত মশা ডোডো উঠে পড়ছে, সেই কারণে জানো জানলা দরজা সব লাগিয়ে হালকা করে ফ্যানটা দেওয়াতেই জামা কাপড়গুলো শুকো আর মশাটাও কিন্তু ঘরে কম ঢুকবে, সেই কারণে এরকমটা করলাম। তো এদিককার সমস্ত কাজকর্ম সারতে এসে দেখছি ও মা সমস্ত জামা কাপড়ই ভেজা। আর কি করব, জায়গা পাই না জানো, তখন মনে হয় যে এটার ওপর ওটার ওপরে কীভাবে ম্যানেজ করে করে জিনিসপত্র মেলে রাখবে, এই বর্ষাকালটাই মেনলি। তো এই স্ট্যান্ডটার ওপরে ডোডোর প্যান্টটা মেলে দিলাম, আর এই দিক দিয়ে জামাটাও কিন্তু মেলে দিলাম। যাই হোক এই দুটো শুকনো হয়েছে, বাঁচা গেল গো, এই দুটো এবার ভাঁজ করে রেখে দিচ্ছি, নাহলে এগুলো ভিজে থাকলে কি রাগ লাগতো, মানে কোথায় মেলবো কি করব, জায়গা পেতাম না। এগুলো ধরো সেই কালকেকারই, হ্যাঁ কালকেকারই, আর আজকেকারগুলোতে এখনো অবধি জল ঝরছে। ওই দিককার সমস্ত কাজকর্ম সেরে এইদিকে চলে আসলাম ভগবানের নাম করে সিঁথিতে সিঁদুর ছড়াতে। আর বন্ধুরা
অনেকেই আমাকে সুন্দর সুন্দর কমেন্ট করে, অনেক অনেক ভাল লাগে গো। তোমাদের সুন্দর সুন্দর কমেন্টের আশায় কিন্তু আমি প্রত্যেক দিন ব্লগ করি। তোমাদের এই সুন্দর সুন্দর কমেন্টগুলো আমার পড়ে ভীষণ মন ভরে যায় জানো। তাই তোমাদের কাছে হাত জোর করে রিকোয়েস্ট, তোমরা প্রত্যেক দিন আমাকে এইভাবে একটা করে সুন্দর কমেন্ট করে যাওয়া। আমাকে না এই সুন্দর সুন্দর কমেন্টগুলোই নেক্সট দিনের আরেকটা ভিডিও বানাতে ভীষণ মোটিভেট করে। তার জন্যই তোমাদের কাছে আমি বলি সুন্দর সুন্দর কমেন্টগুলো প্লিজ করেছে। আর জানো তো এই সিঁদুরগুলো পরছি তো সেরকমভাবে খুব একটা ভালো না। কোন সিঁদুরটা পরলে ভালো হবে অবশ্যই তোমরা কিন্তু জানা থাকলে কমেন্ট বক্সে এসে কমেন্ট করে বলো তো। আমি ভাবছি কি সিঁদুর পরবো ভেবে উঠতে পারছি না। এই সিঁদুরটা মোটামুটি খুব একটা ভালো হচ্ছে না, ভালো চাইছি বুঝেছো। তো এই যে এদিককার টিপটাও দেখছি কোথায় আছে, তো ওইদিকে ডোডোর জন্য লুকিয়ে রাখতে হয়, নাহলে ও এত দুষ্টু করে টিপের পাতা নিয়ে ফেলে দেয় উঠানের মধ্যে, এদিক ওদিক সেদিক করে। সেই কারণে টিপের পাতাটা আমি লুকিয়ে রাখারই প্রত্যেক সময় চেষ্টা করি। আর কালকেকার যে টিপটা ছিল সেটা তুলে নিলাম, আর আজকের টিপটা পরে নিলাম। তো বন্ধুরা তোমাদের কাছে আবারও বলছি, তোমরা দূরে কাছে যে যেখান থেকে আমার ব্লগটা দেখো না কেন অবশ্যই কিন্তু আমাকে সাপোর্ট করে ভালোবাসা দিও। যাই হোক, এইদিকের কাজকর্ম শেষ, তারপরে বসে পড়েছি খেতে। আজকে ডোডোর পাপা আর আমি। আজকে সব জিনিস তাড়াতাড়ি হয়ে গেছে জানো, ওই 3টের সময় খাওয়া দাওয়া কমপ্লিট, না হলে 4:30 পৌনে 5টা রোজ বেজে যায়। এদিকে তরকারিও কিন্তু দেখেছো কত সুন্দর কালারটা এসছে, ভীষণ সুন্দর। তো খাওয়া দাওয়ার পর বসে ওই দিক দিয়ে আসলাম এই যে তোমার জলগুলো ভরতে বোতলের মধ্যে। আর বোতলগুলো জানো তো আজকে ধোয়া হয়েছে, সেই কারণে কিন্তু আমি আগে একবার করে ধুয়ে দিচ্ছি, না হলে ওই যে সার্ফের গন্ধটা ছাড়বে, সেই কারণে এরকম করে করে বোতলটা জল ভরে নিচ্ছি। আর এরকম করে জল ভরতে না আমার ভীষণ ভাল লাগে জানো। ওই যে তোমার মোটর চালাই তখন জল ভরতে একটু ভালো লাগে না, যার থেকে জল ভরার একটা মজাই আলাদা, শান্তিতে পিঁড়ির মধ্যে বসে গুছিয়ে গাছিয়ে। সেই জন্য যেন আমি প্রত্যেক দিন এরকমভাবে জল ভরি। খাওয়া দাওয়ার পর আমি এগুলো তোমার যতটা পারি মানে পাম্পের জল ওইখানে নিয়ে গিয়ে না ভরার চেষ্টা করি। এই তোমার জারটার মধ্যে জল ভরে নিয়ে আসি ঘরে, তারপরে কিন্তু ওই বোতল থেকে একটা 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 করে সমস্ত জলগুলো ভর্তি করে রেখে দিই। আর জানো তো এই প্রথম না এই বোতল পরিষ্কার করলে না একটা বোতলের ভেতর থেকে যেন কেমন একটা গন্ধ বেরোয়, তখন একটুও ভাল লাগে না। কিন্তু কি করব, 2-1 দিন যাওয়ার পর কিন্তু ঠিকঠাকই চলে আসে। আর ওদিক দিয়ে ডোডো এখনও ঘুমাচ্ছে, ওকে যে দুপুরে স্নান করিয়ে ঘুম পাড়িয়েছি ওঠেনি, এখন যেন বাজে 3টে। তো ঘুমাচ্ছে যখন, আমি জানি ও উঠতে চায় না জানো, ও না অনেকটা বেলা না হলে একটু সময়ও উঠতে চায় না, যেহেতু সকালবেলা অনেকটাই সকালে ওঠে। দুপুরবেলা একবার যদি না ঘুমায় তাহলে সন্ধ্যা থেকে আবার ঘুম দিয়ে দেয়। সেদিন কি করে জানো তো, যেদিন সন্ধ্যা থেকে ঘুম দেয় সেদিন আর রাত ওঠেই না, খায়ই না। সেই কারণে ওকে আমি চাই যতক্ষণ দুপুরে ঘুমোতে পারবে ততক্ষণই ঘুমোক। আর কথা বলতে বলতে তোমাদের সাথে আমার কিন্তু জলটাও ভরা হয়ে এলো।